আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি বেশ ভালোই আছো আর ভালো থাকো সেটাই কামনা করি। তো আজকে যে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তাহলে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমরা কিভাবে কম্পাউন্ড করব, সিম্পল করব। ঠিক একই নিয়মের কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, সিম্পল করব ঠিকই, কিন্তু কম্পাউন্ড থেকে আবার কমপ্লেক্স সিম্পল করব কিভাবে, আবার সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব কিভাবে সেটা দেখব। তবে এক্ষেত্রে ইফ এর দুটো নিয়ম রয়েছে। একটা হলো অ্যাফার্মেটিভ যুক্ত অংশ যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন কেমন হবে, আর ইফ যুক্ত অংশ যখন নেগেটিভ হবে তখন কেমন হবে। আমি ইফ যুক্ত অংশ অ্যাফার্মেটিভ নিয়ে প্রথম আলোচনা করছি। দেখো, ইফ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব তখন একদম কোথাও, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন সিম্পল করব কোনো দিকে তাকানোর দরকার নাই, আমরা শুরুতে একটা বাই লিখে দেব। ইফ বাদ হয়ে যাবে, বাই লিখে প্রথম অংশের যে মূল ভার্বটা আছে সেটার সাথে, সেটা প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রথম অংশ পুরা লিখে দেব, দ্বিতীয় অংশ লিখব, সিম্পল হয়ে যাবে। আর যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, ইফ যুক্ত অংশ, ইফ তো বাদ যাবেই, প্রথম অংশ লিখবো, তারপরে মাঝখানে অ্যান্ড লিখবো, দ্বিতীয় অংশ লিখে দেব, কম্পাউন্ড হয়ে যাবে। তবে একটা কথা রয়েছে, যদি ইফ যুক্ত অংশের সাবজেক্ট ইউ হয় তাহলে আমরা সাবজেক্টও বাদ দিয়ে দেব, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবো, মাঝখানে একটা অ্যান্ড লিখবো, কম্পাউন্ড হয়ে যাবে। অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র ইউ থাকলে ইউ বাদ দিয়ে দেবো। ওকে, চলো একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে কি হলো, তুমি যদি বেশি লেখো তাহলে তুমি ভালোভাবে লিখতে পারবে। এটাকে যদি আমরা সিম্পল করি কি হবে, বাই লিখবো, প্রথম অংশের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো, যেহেতু সাবজেক্ট আছে ইউ আর দরকার নাই, বাইরের পরে আইএনজি ফর্ম করবো ভার্বের। রাইটিং, বাই রাইটিং মাস, you can write well. By writing much you can write well. বেশি লেখার মাধ্যমে তুমি ভালোভাবে লিখতে পারবে, বেশি লেখার দ্বারা তুমি ভালোভাবে লিখতে পারবে। কম্পাউন্ড হবে write much and you can write well. এটাকে আরেকভাবে লেখা যেত, রাইট মাস অ্যান্ড রাইট ওয়েল, এটাও লেখা যেত, বেশি লেখো এবং ভালোভাবে লেখো। আর এখানে হলো কি, রাইট মাস অ্যান্ড ইউ ক্যান রাইট ওয়েল, বেশি লেখো এবং তুমি ভালোভাবে লিখতে পারবে, ভালো লিখতে পারবে। এটা আমরা এই ইউ ক্যান বাদ দিতেও পারতাম ইচ্ছা করলে, তাতেও কোনো রকমের সমস্যা হতো না, সেন্টেন্স কারেক্ট হতো। বুঝতে পেরেছ আশা করি। এরকমের বহু সেন্টেন্স আছে, অর্থাৎ এটা কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশটা অর্থাৎ ইফ যুক্ত থাকে সাধারণত। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ফর্ম থাকলে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরের অংশটা আমরা ফিউচার ইনডিফিনিট করি, অথবা সাবজেক্টের উপর ক্যান বা মে তারপরে মূল ভার্ব দিয়ে সেভাবে ওটা সম্পূর্ণ করতে পারি, কমপ্লিট করতে পারি। আর ইফ যুক্ত অংশ পাস্ট টেন্স থাকলে তখন আমরা আবার পরের অংশ পাস্ট কন্ডিশনালে লিখি, ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট থাকলে পরের অংশ পারফেক্ট কন্ডিশনালে লিখে থাকি। যাই হোক, আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ডে যাব তখন ম্যাক্সিমাম টাইমই আমরা ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ফর্মেই পাবো। ওকে, তাহলে আমরা এই নিয়মে আমরা কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পলে যেতে হয় সেটা দেখব। এক্সাম, মনোযোগ সহকারে পড়ো এবং তুমি পরীক্ষায় একটা ভালো ফলাফল করো,
এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? ইফ ইউ লিখলাম কেন? কারণ এখানে সাবজেক্ট নেই, তার মানে ইউ হবে সাবজেক্ট। যদি সাবজেক্ট থাকতো, অন্য কোনো সাবজেক্ট হলে সেটা অবশ্যই সেন্টেন্সে থাকতো। তাহলে কি হবে? ইফ ইউ read attentively, comma, you can make a good result in the এক্সাম। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে আমি এখানে সাবজেক্ট ব্যবহার করিনি, এখানে সাবজেক্ট ব্যবহার করা যাবে। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, সেটা না দিছি, তাতেও সেন্টেন্স কারেক্ট রয়েছে, কোনো সমস্যা নেই। দেওয়া যেত রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, সেটা না লিখে রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড মেক এ গুড রেজাল্ট, একদম কারেক্ট সেন্টেন্স, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এটা সিম্পল করলে কি হবে? সিম্পল হবে বাই রিডিং attentively you can make a good result in the exam. মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাহলে আশা করি তোমরা এই স্ট্রাকচারে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স ও সিম্পল সেন্টেন্স করতে পারবে। ওকে, এবার একটা সিম্পল থেকে কিভাবে আমরা কমপ্লেক্স ও কম্পাউন্ড করব সেটা দেখছি। কঠোর পরিশ্রমের দ্বারা তুমি জীবন উন্নতি করতে পারবে। যদি এটা কমপ্লেক্স করি কি হবে? কমপ্লেক্স হবে ইফ ইউ ক্যান আসছে, তাহলে প্রথমটা প্রেজেন্ট ফর্মে হবে ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা, ইউ ক্যান prosper in life. তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে? ওয়ার্ক হার্ড and you can prosper in life. এটা কিন্তু লেখা আছে ওয়ার্ক হার্ড এন্ড প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করো এবং জীবন উন্নতি করো। এখানে লিখেছি কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবন উন্নতি করতে পারবে, একই কথা। তাহলে তিনটা সেন্টেন্সের অর্থ প্রায় একই রকম হলো, শুধুমাত্র একটু রূপগত চেঞ্জ হয়েছে ট্রান্সফরমেশন হওয়ার কারণে। আশা করি এটা বুঝতে পেরেছো। আর বেশি বেশি প্র্যাকটিস করবে, যে জেনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর এখন আমি ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল ট্রান্সফরমেশন আছে সেটা নিয়ে আলোচনা করছি। চলো দেখি। ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব, একদম সহজ ব্যাপার। এইখানে যেমন বাই লিখেছি, ওইখানটাতে উইদাউট লিখব। উইদাউট লিখে ইফ যুক্ত ক্লোজের মূল ভার্বের সাথে আইএফ যুক্ত করে শেষ পর্যন্ত লিখে দেব, কোথাও কোনো চেঞ্জ করব না, সিম্পল হয়ে যাবে। তবে ইফ যুক্ত অংশে নাউন থাকে, দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের জায়গায় নাউনটা বসিয়ে দেবে, এতটুকু চেঞ্জ করা যেতে পারে, লাগতে পারে। এছাড়া যদি উভয়টাই প্রোনাউন হয় তখন আর কোনো সমস্যা হবে না। আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করি তাহলে ওই আবার ইফ থেকে ওই নট পর্যন্ত বাদ দিয়ে দেবো,
পরে মাঝখানটাতে একটা অর বসিয়ে দেবো, কম্পাউন্ড হয়ে যাবে। তবে যদি ইউ ব্যতীত অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, তবে প্রথমে ক্লোজটার নট বাদ দিয়ে দেবো, মানে অ্যাফার্মেটিভ করে দিয়ে মাঝখানে অর দেবো। এতটুকু পরিবর্তন আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি যদি তোমার পড়া না পড়ো তাহলে তুমি অক্ষম হবে সেটা শিখতে। তাহলে এটা যদি আমরা সিম্পল করি কি হবে, সিম্পল হবে উইদাউট রিডিং your lesson you will be unable to learn it. আর তার মানে কি, তোমার পড়া না পড়ার মাধ্যমে, পড়া ছাড়া তুমি এটা শিখতে পারবে না। তাহলে কি হবে, কম্পাউন্ড হবে কি, কম্পাউন্ড মূল ভার্ব থেকে লিখবো রিড ইয়োর লেসন or you will be unable to learn it. তার মানে এই ক্লোজটার মূল ভার্ব থেকে, অর্থাৎ নটের পর থেকে, মূল ভার্ব থেকে প্রথম অংশটা লিখলাম, বাকি অংশটা লিখে দিলাম, মাঝখানে একটা অর লিখলাম, কম্পাউন্ড হয়ে গেল। তার মানে কি হলে, তুমি তোমার পড়া পড়ো অথবা তুমি এটা শিখতে পারবে না। এবার আমরা একই নিয়মের কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স ও সিম্পল ট্রান্সফরমেশন করতে হয় এটা দেখছি একটা এক্সাম্পলের মাধ্যমে। কম্পাউন্ড walk fast or you will miss the train. দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেন মিস করবে, ট্রেন হারাবে। তাহলে কি হলো, এটাকে কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে, কমপ্লেক্স হবে ইফ ইউ ডু নট, যেহেতু নেগেটিভ অর আছে মাঝখানে, অবশ্যই দুটাংশ নেগেটিভ হবে। ইফ ইউ ডু নট ওয়াক ফাস্ট, কমা, দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, you will miss the train. সিম্পল করলে কি হবে, সিম্পল হবে উইদাউট ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং ফাস্ট you will miss the train. তাহলে কি হলো, দ্রুত হাঁটা ছাড়া, মানে দ্রুত না হাঁটলে তুমি ট্রেন মিস করবে। কমপ্লেক্সটার অর্থ ছিল তুমি যদি দ্রুত না হাঁটো তাহলে তুমি ট্রেন মিস করবে। তাহলে কি আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং সিম্পল দেখলাম, একই অর্থ কিন্তু রয়ে গেল ট্রান্সফরমেশনের। এটাই হলো উদ্দেশ্য অথবা এটাই হলো ওর কাজ। এবার আমরা সিম্পল থেকে একটা এক্সাম্পল দেখব যা কিভাবে কমপ্লেক্স ও কম্পাউন্ড করতে হয়।
simple without playing well. You will lose. Sorry. You will not win the game. মানে ভালোভাবে খেলা ছাড়া তুমি খেলায় জিততে পারবে না। তাহলে কি হবে? কমপ্লেক্স হবে if you do not play well, তোমরা আইজি তো রাখতে পারো, ডু নট লিখলাম, নেগেটিভ করতে হবে, ডু নটের পর তো মূল ভার্বের বেস ফর্ম হবে, আমার প্রেজেন্ট ফর্ম হবে। ইফ ইউ ডু নট প্লে ওয়েল, কমা, you will not win the game. See, এটা কম্পাউন্ড কেমন হবে? তুমি এটা কি হলো, তুমি যদি ভালোভাবে না খেলো তাহলে তুমি খেলায় জিততে পারবে না। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? প্লে ওয়েল, play well, or you will not win the game. ভালোভাবে খেলো, নতুবা তুমি খেলায় জিততে পারবে না, জিতবে না। তো আসলে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সেরই ট্রান্সফরমেশন হওয়ার কারণে একই রকম অর্থ পেয়ে গেল। আমি বারবার বলেছি যে ট্রান্সফরমেশনে কখনোই সেন্টেন্সের অর্থ চেঞ্জ হবে না, সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেন্টেন্সের অর্থ পরিবর্তন হবে না। আশা করি তোমরা ইফযুক্ত অ্যাফার্মেটিভ এবং ইফযুক্ত নেগেটিভের নিয়মগুলো বুঝতে পেরেছো, বেশি বেশি প্র্যাকটিস করবে এই প্রত্যাশা করছি। আর আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবে, দেখার সুযোগ করে দেবে ভিডিওটি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমি পরের ভিডিওগুলো পেতে পারো। ওকে, আল্লাহ হাফিজ।